আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাইগণ এবং প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আজকে আমরা কিছু কালেকশন হাতে পাইলাম, আর এই বিষয়ে আপনাদেরকে আমরা একটু সতর্ক করার জন্যে আজকের এই ভিডিও মূলত। আর সেটা সতর্কতা হচ্ছে, যারা আহলে বায়েতকে পুঁজি করে বা আহলে বায়েতের লেবেল লাগিয়ে সাধারণ সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, তাদের বিষয়ে আমরা সাধারণত জানি যে যারা আহলে বায়েতকে ভালোবাসার যে অভিনয় করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেয় আর অন্যান্য খলিফা সাহাবায়ে কেরামদেরকে গালাগালাজ করে এবং খলিফা মানে না, তারা সাধারণত তাদের পরিচয় আমরা জানি যে তারা শিয়া সম্প্রদায়। যারা আলী আলী হুসেন হুসেন হাসান হাসান করে, তার মানে সবাই যে আপনার মুসলিম বা ভালো কাজ করে, বিষয়টা কিন্তু এরকম না। তাদের আকিদার ভিতরে বা গভীরতার ভিতরে আপনি প্রবেশ করলে অনেক কিছুই জানতে পারবেন। আর সেই জন্য আমাদের এই মূল কালেকশন। প্রথমত আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাদের কিছু কালেকশন আমরা সংগ্রহ করেছি। এটা একটা, তারপরে এটা আরেকটা, তারপরে এইটা একটা সালাত সম্পর্কে, এটা হচ্ছে ইমাম আলীগণ ও তার শিয়া, আর এটা হচ্ছে শিয়া সুন্নি হাদিসের ইমাম মাহদি এই বিষয়ে, আর এখানে একটা বেলায়েতের দুটি। এই যে কিতাবাদিগুলি তাদের আমরা নিয়ে আসছি, সেখানে আমরা মোটামুটি আমি স্টার্ট করেছি পড়ার এবং পর্যালোচনা করার। ইতিমধ্যে আমি একটা বই শেষ করে ফেলেছি, আর একটার মধ্যে প্রবেশ করেছি। তার মধ্যে থেকে আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে, তাদের এই পূর্ণ আলোচনার মধ্যে মাঝে মধ্যে কোরআনের আয়াত দিয়ে একটা রাখে, যার ব্যাখ্যা করে তারা নিজের মতো করে। আর এইখানে কোনো হাদিসের কোনো গ্রন্থের কোনো উদ্ধৃতি আনে নাই, অর্থাৎ তারা টোটালি কোনো হাদিস মানে না। তারা শুধু কোরআনের আয়াতটা মানে পেশ করে যে মানুষের সাথে বোঝানোর জন্য বা তর্কের জন্য। কোনো হাদিসের কোনো উদ্ধৃতি আমরা এই কিতাবাদিতে পাই নাই। যতগুলা উদ্ধৃতি এই যে এখানে দেওয়া আছে, সম্পূর্ণ এমন এমন বইয়ের উদ্ধৃতি দেওয়া আছে যা আপনি শুনলে বলবেন যে এগুলো আবার কিসের বই, কখনকার বই এবং কার লেখা বই। এতে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এইসব বিষয়ে অবগত করব, আমাদের সাথে থাকবেন। এখানে মূলত তাদের এই বই কিতাবাদিতে আমরা যে পাইছিলাম যে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা এবং দোষারোপ করা। আম্মাজান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এবং আম্মাজান হাফসা উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, ওনাদেরকে দোষারোপ করা, ওনাদেরকে অপবাদ দেওয়া। আর খলিফা, তিন খলিফাকে তারা খলিফা হিসেবে মেনে নেয় না, এবং সাহাবায়ে কেরামদের গালিগালাজ করা, এই বিষয়াদি নিয়ে তাদের এই কিতাবাদি সাজানো হয়েছে। এবং এখানে কোনো হাদিসের উদ্ধৃতি মোটেও না, কারণ তারা হাদিস মানে না। তারা হলে কোরআনীদের মতো শুধু কোরআনের কয়েকটা আয়াত মানে, আবার কিছু কিছু আয়াত তারা মানে না। এবং কোরআনের আয়াতগুলো প্রত্যেকটি তারা তাদের নিজের মতো করে তাফসির করে, ব্যাখ্যা করে, যা আপনি কখনোই শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুতরাং আলী আলী করা, হোসেন হাসান করা, তার মানেই তারা মুসলিম না এবং তারা ভালো কাজ করে না। তাদের পিছনের যে গভীরতায় আপনি যদি প্রবেশ করেন, তাহলে দেখবেন তারা ইসলাম থেকে বহু দূরে। তো আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন। আমরা ধারাবাহিকভাবে আগে পড়ি বিষয়টা, পড়ে তারপরে আমরা রেফারেন্স সহকারে আপনাদেরকে ডে বাই ডে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আপনাদেরকে অবগত করব, যে তাদের যে বিষাক্ত আকিদা, তাদের যে নোংরা আকিদা, তাদের যে পথভ্রষ্ট আকিদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিপক্ষে তারা অবস্থান করে, সাহাবায়ে কেরামদের বিপক্ষে তারা অবস্থান করে এবং নিকৃষ্ট কথাবার্তা বলে, সেগুলো সম্পর্কে আমাদের সাথে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা যেন মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পারি এবং তাদেরকে চিনতে পারি সহজে, যেন তারা আমাদেরকে ধোঁকা দিতে না পারে। ওয়ামা আলাইনা ইন্নাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।